জানাচ্ছি কিন্তু কি বলবো মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে এক্সাম CBT-2 এর যে এক্সাম হবার কথা ছিল বা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট অলরেডি ক্যান্সেলড। রেলওয়ের এই হেন কিং কর্তব্য বিমূঢ় কাজকে কোনোভাবেই সমর্থন করা যায় না। একটা ছেলেমেয়ে বহু দূর দূরান্ত থেকে সে কিন্তু পরীক্ষা দেবার জন্য তার সেন্টারে যাচ্ছে, যেতে অনেক টাকা পয়সা তার খরচা হয়। শুধু তাই নয়, তার অনেক সমস্যা থাকে, কেউ বেসরকারি চাকরি করে, অনেক অনেক প্রবলেম হয়। কিন্তু দেখাচ্ছে কি এনারা কি বলছে যে টুডে বোথ শিফট উইল বি রিসিডিউলড, দ্য এন্টার ক্যান্ডিডেট উইল নোটিফাইড ফর রিভাইজ ডেট থ্রু দেয়ার RRB ওয়েবসাইট। এই কথার মানে যা দাঁড়াচ্ছে, বলছে যে আজকের সমস্ত এক্সামই ক্যান্সেল করা হলো। তো এই যে সমস্ত এক্সাম ক্যান্সেল করা হলো এবং এটাকে রিশিডিউল করা হবে, রিশিডিউল হবে। তো কালকের এক্সামটা হবে কি না সেটা কিন্তু এখনও কিছু সেরকম বলছে না, কোনো ইয়ে নেই। তো এখন কি করা যাবে? রেলওয়ে ম্যানেজমেন্টকে এটাকে বলবো আমরা মিসম্যানেজমেন্ট, এটাকে ম্যানেজমেন্ট বলা যায় না। রেলওয়ে একটা এত বড় অর্গানাইজেশান, রেলওয়ে এত বড় একটা অর্গানাইজেশান, কিন্তু এই হেন কিং কর্তব্য বিমূঢ় যে সার্ভার ডাউন, টেকনিক্যাল ইস্যু। আরে ভাই, এটা তো প্রথমবার এক্সাম হচ্ছে না, এরকম বড় বড় এক্সাম হয়ে গেছে বহুকাল। একটা দুটো সেন্টারের প্রবলেম হলে হয়, তাহলে অর্গানাইজাররা কী করছে? তারা কোন দিকটা বিচার বিবেচনা করছে? একটা ছেলে মেয়েদেরকে নিয়ে এইভাবে যত্রতত্র যা খুশি করা, এমনি তো কোনো কথা রাখছে না। তারপরে এভাবে এগুলো মানে একদম মানে এটাকে মেনে নেওয়া মানে ভীষণ একটা মানে চাপের ব্যাপার। কারণ এটাকে তুমি তুমি একবার ভেবে দেখো, যে ছেলে মেয়েরা দূর দূরান্ত থেকে প্রিপারেশান নিয়ে তার এক্সাম দিতে গেছে, এটা কিন্তু CBT-2 এক্সাম, নট প্রিলি এক্সাম। এটা গেছে, তার ছুটি আছে, তার টাকা পয়সার ব্যাপার আছে, অনেক অনেক ব্যাপার আছে। তো সেগুলো বাদ দিয়েও কিন্তু সরকারের তাহলে সেই জায়গাগুলো এত কম্প্যাক্টেস নেই কেন? এটা একটা সবথেকে বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তাহলে প্রিয় স্টুডেন্টস, তোমাদের এই ধরনের হ্যারাসমেন্ট, কল্যাণী আইডিয়াল ইনস্টিটিউট থেকে খবর পাওয়া, বিভিন্ন জায়গা থেকেই খবর আমাদের কাছে আসছে। টুডে বোথ শিফট উইল বি রিশিডিউলড, দ্য সেন্টার ক্যান্ডিডেট উইল নোটিফাইড ফর রিভাইজ ডেট থ্রু দেয়ার RRB ওয়েবসাইট। এখানে তো কোনো কারণও বলেনি, চিন্তা করো দেখো তাহলে। ওয়েট, আর এক জায়গা থেকে এসছে, সেখানে কি লেখা আছে? ফর RRB ফেজ 2, ALP ফেজ 2। এক মিনিট দাঁড়াও। ডিয়ার ক্যান্ডিডেট, দিস ইজ ইনফরমেশন ফর দোজ ক্যান্ডিডেটস হু আর অ্যাপ্লাইং অন 19/3/2025 শিফট 1 and 2 examination of those candidates has been rescheduled and the notification of the exam date will uh, received shortly on the official railway website। আচ্ছা, এটা একটা, তাহলে এখানে কিন্তু একটা জিনিস ভালো করে আমরা বুঝে নিই, সেটা হচ্ছে যে শিফট 1 এবং শিফট 2 এর ক্যান্সেল হয়েছে, কিন্তু কখনো কিন্তু এখনোই বলেনি যে শিফট 3 বা কালকের এক্সাম হবে না, তা কিন্তু এখনও বলেনি। ঠিক আছে, সুতরাং কালকের এক্সাম হবে এটা ধরে নিয়েই কিন্তু এখন এগোতে হবে। যাদের এক্সাম থার্ড শিফটে আছে তাদের এক্সাম হতে পারে, মানে হবে, এটা ধরে নিয়েই কিন্তু চলে যাও। তোমরা কিন্তু কেউ ফিরে এসো না। আমি আরেকবার রিপিট করছি, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট যাদের এক্সাম হবার কথা ছিল তাদের এক্সাম রিশিডিউল হচ্ছে, তাদেরকে শর্টলি জানানো হবে RRB ওয়েবসাইটে। কিন্তু কালকে যাদের এক্সাম আছে তাদের ব্যাপারে কোনো কথা কিন্তু RRB এখনও বলেনি। বলতে পারতো এখানে যে কালকে যাদের এক্সাম থাকবে তাদের এক্সাম অ্যাজ ইউজুয়াল হবে, তা কিন্তু বলেনি। ধরতে হবে যে কালকের এক্সামটাও ঠিকঠাক মতো শিডিউল টাইমেই হবে, এই হিসেবেই কিন্তু আমরা এগোচ্ছি। ওকে, আচ্ছা, আর থার্ড শিফটের এক্সামও হবে সেই হিসেবে এগোচ্ছি। এখনও আমাদের কাছে অথেন্টিক তেমন কোনো খবর নেই যে থার্ড শিফটের এক্সামও ক্যান্সেল আছে কি না। ঠিক আছে, আচ্ছা, জাস্ট ওয়েট, আমি আপডেট আরও নিচ্ছি। জাস্ট ওয়েট। ঠিক আছে, আচ্ছা, তো স্যার আছি, TCS-এ আছি। স্যার বলছিলাম রেজাল্ট কবে? রেজাল্টের কথা ছাড়ো, পরীক্ষায় নিতে পারছে না স্যার। দেয়ার ইজ নো থার্ড শিফট। ও, আজকে থার্ড শিফট তো নেই। সরি, ভেরি সরি, থার্ড শিফট তো আজকে নেই। আমি প্রিলিমসের কথা ভাবছিলাম, মানে CBT-1-এর কথা ভাবছি। থার্ড শিফটে দুটোই শিফট ছিল, দুটোই ক্যান্সেল। তাহলে আজকে ফিরে এসো সবাই। কালকে কি হবে? কালকে এখনই
নেমে যাব ট্রেন থেকে ওড়িশা বাবুরে, কালকে পরীক্ষা হবে কি না হবে এখনও কিছু বলছে না। নেমে যাওয়ার দরকার নেই, তোমরা যারা যাচ্ছ তারা তাদের দায়িত্ব হচ্ছে সেই জায়গায় যাওয়া, বলা যায় না কালকের পরীক্ষা হবে না এমন কিন্তু কোনো কিছু বলেনি। ওকে, তাহলে কালকের পরীক্ষা হবে কি না হবে সেই ব্যাপারে কোনো তথ্য এখনও আমাদের হাতের কাছে নেই। মানে এই সহ্য করাটা খুব চাপ আছে। একটা স্টুডেন্ট যখন এক্সাম দিতে যাচ্ছে তার মধ্যে যে কিভাবে মোটিভেশন পাওয়ার ডিস্ট্রয় হয়ে যায় তা ওই ভদ্রলোকরা কখনোই জানবে না। তারা তো উপরে বসে আছে হাত পা গুটিয়ে, তাদের তাদের এসব ভাবার অবকাশ নেই হয়তো, যে একটা ছেলে কিভাবে দিনের পর দিন পরিশ্রম করে, কিভাবে দিনকে রাত, রাতকে দিন করে সে পারফর্ম করে তবে সে এক্সামের হলে যায়। তার চিন্তা শক্তি, তার চেতনা শক্তির কত ব্যাঘাত ঘটে, কত আঘাত পায় সেটা কিন্তু সে মানে বলছে না। তাহলে আপাতত যেটা খবর সেটা হচ্ছে যে রিশিডিউল হবে, সেটা হচ্ছে রিশিডিউল হবে, কিন্তু এক্সট্রা আর কোনো খবর এই মুহূর্তে কিছু বলছে না। রিশিডিউল হবে কিন্তু এক্সট্রা আর কোনো খবর এই মুহূর্তে কিচ্ছুটি বলছে না। ওকে, তাহলে আমার আর কিছু বলার নেই। এরপর যদি আপডেট পাই আমি এরকমভাবে ডাইরেক্ট ভিডিও তোমাদের সামনে আমি করব, ঠিক আছে? ক্যান্সেল এক্সাম কেন ক্যান্সেল হলো সেটা হচ্ছে যে টেকনিক্যাল ইস্যু, মানে একটা ভদ্রলোকের কথা যে টেকনিক্যাল ইস্যু। ভাই কী টেকনিক্যাল ইস্যু সেটা তো কিছু গুছিয়ে বলছে না। সার্ভার ডাউন হতে পারে, ভ্যারাইটিস কারণ হতে পারে, এখন তো অনেক বা কোয়েশ্চেন লিক হতে পারে, কি হয়েছে আমরা কিন্তু জানি না। তবে কালকের এক্সাম হবে ধরে নিয়েই কিন্তু সবাই এগো, কালকের এক্সাম হবে সেটা ধরে নিয়ে এগো। কেননা যদি সেখানে তুমি যাচ্ছ কোথাও না যদি পৌঁছায়, দেখা গেল এক্সাম হয়ে গেল, আর রাত্রের মধ্যে যদি কোনো খবর পেয়ে যাও তাহলে তো সেখানে না গেলেও চলবে। যদি কোনো খবর আসে আমরা অবশ্যই আসি, যারা ট্রেনে আছো তারা কিন্তু নেমো না, তারা আমার মতে কালকের পরীক্ষার জন্য চলে যাও বাবু। কারণ পরীক্ষা কালকেরটা ক্যান্সেল হবে সে কথা কিন্তু এখনও বলেনি, কালকের পরীক্ষা ক্যান্সেল হবে সে কথা কিন্তু এখনও বলেনি। রেলওয়ে মানে এত বোগাস হয়ে যাচ্ছে এখন দিনের পর দিন, না কোনো কথা রাখতে পারছে, না কোনো দায়িত্ব পালন করতে পারছে না, এক একটা রুলস সব ব্যতিক্রমী হয়ে যাচ্ছে। রেলওয়ে বোর্ডের হর্তাকর্তারা তাহলে এভাবে কীভাবে বসে আছে সেটাই তো একটা কোটি টাকার প্রশ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা কথা, আর এক জায়গা থেকে খবর আমরা পেলাম জাস্ট, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কমিউনিকেশন ফর আরআরবি এএলপি এক্সাম, বোথ শিফট অফ টুডে এক্সাম উইল রিশিডিউল, ক্যান্ডিডেটস উইল বি নোটিফাইড উইথ নিউ ডেট অ্যান্ড কল লেটার অন দ্য আরআরবি ওয়েবসাইট। এখানে আর একঘাট মানে কথা বললো এটা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যা কাজ সেগুলো হচ্ছে যে মানে যারা পরীক্ষার্থী তারা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে পারফর্ম করে যাও। আর পরীক্ষা নিশ্চয়ই কালকেরটা হওয়ার সম্ভাবনা আছে, ওরা কিন্তু না কিছু বলেনি এখনও, হবে না, ঠিক আছে? তাহলে এই অবধি রাখছি, ভালো থেকো তোমরা। তোমাদের পরবর্তী যদি কোনো খবর আসে আমরা তোমার বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, কোনো চিন্তা করার দরকার নেই। কালকে যাদের এক্সাম আছে তাদের কিন্তু পরীক্ষা হবে ভেবেই থাকো, আমি টিল নাও এখন অবধি সেটাই বলছি। আর এরপরে যদি কোনো খবর পাই তো সেটা নিশ্চয়ই জানাবো, তোমরাও জানতে পারবে, তোমাদেরও অসুবিধে নেই, ঠিক আছে? তাহলে এখানে রাখছি, বাই।